যখন বেঁচে থাকার অধিকার হারায় মানুষ তখন মৃত্যুর পরও শান্তি মেলে না। আজকের ভিডিওতে একটি বাস্তব ও হৃদয় বিদারক চিত্র তুলে ধরব। গাজার মানুষ এখন মৃত্যুর পরও কবর দেওয়ার স্থান পর্যন্ত পাচ্ছে না। আবারও এক ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ের দিকে ধেয়ে যাচ্ছে ফিলিস্তিনের গাজা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী গত কয়েক মাসে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন ইসরায়েলের লাগাতার বোমা হামলায়। 3 মাসের মধ্যে নিহত হয়েছে প্রায় 35,000-এর বেশি ফিলিস্তিনি। তাদের অধিকাংশই ছিল নারী ও শিশু। এত বিপুল পরিমাণ লাশ দাফনের জন্য গাজার ছোট ছোট কবরস্থানগুলো আর জায়গা পাচ্ছে না। অনেক এলাকায় পুরনো কবর তুলে নতুন লাশ দাফন করা হচ্ছে। কোথাও কোথাও বাগান, খেলার মাঠ, এমনকি বাড়ির উঠানেও কবর দেওয়া হচ্ছে। একজন বাবা তার ছেলেকে নিয়ে গেলেন কবরস্থানে, কিন্তু বলা হলো এখানে আর জায়গা নেই, কোনো কবর খালি নেই, শুধু কান্না আর কফিনের সারি। একজন স্থানীয় বাসিন্দা বলেন, আমরা কেবল জীবন বাঁচাতেই লড়ি না, এখন আমাদের মরে যাওয়ার পরেও লড়তে হয় একটু কবরের জায়গার জন্য। এই পরিস্থিতি শুধু একটি যুদ্ধ নয়, এটি মানবতা, বিবেক এবং সভ্যতার বিরুদ্ধে চরম আঘাত। যেখানে পশ্চিমা বিশ্বে একজন মানুষের মৃত্যুতে জাতীয় শোক পালন করা হয়, সেখানে গাজায় প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে, তবুও আন্তর্জাতিক সমাজ বেশিরভাগই নীরব। কয়েকটি সংগঠন ও মানবাধিকার সংস্থা প্রতিবাদ জানালেও বড় পরিসরে কার্যকর কিছুই হচ্ছে না। এখন প্রশ্ন হলো, বিশ্ব কি এই কবরের অভাবকেও দেখতে পাচ্ছে না, নাকি গাজার মানুষের মৃত্যু শুধুই সংখ্যায় পরিণত হয়ে গিয়েছে? কবর দেওয়ার জায়গা না থাকাটা শুধু একটি দেশ বা জনগণের দুঃখ নয়, এটি গোটা মানবতার জন্য লজ্জার কথা। এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে অনুরোধ করছি শেয়ার করুন, যেন সবাই জানে গাজার বাস্তবতা। কমেন্টে লিখুন এই অন্যায়ের বিরুদ্ধে আপনি কি ভাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবসময় সত্য ঘটনা জানার জন্য।